দর্শক এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছে সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, কিছুক্ষণ পরেই দেশের মাটিতে অবতরণ করবে বেগম জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। তো বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, জানাবেন। মারিয়া, আপনি জানেন যে দীর্ঘ 4 মাস লন্ডনের চিকিৎসার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশে ফেরার কথা রয়েছে। কাতার এয়ারওয়েজের একটি অ্যাম্বুলেন্সে করে, অর্থাৎ যেই অ্যাম্বুলেন্সটিতে তিনি লন্ডনে গমন করেছিলেন সেই অ্যাম্বুলেন্সটিতেই কিন্তু তিনি বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই, যদিও 10টায় এখানে অবতরণ করার কথা ছিল, কিন্তু এখনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি। আপনি দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে আসলে পর্যাপ্ত সংখ্যক নেতাকর্মীদেরকে অবস্থান করতে দেওয়া হয়নি। বিএনপির যেসব সিনিয়র নেতারা রয়েছেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যেসব সিনিয়র নেতারা রয়েছেন, তারা কিন্তু বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন, আর বাহিরে কিছু নেতাকর্মী অবস্থান করছেন। তবে বিমানবন্দর থেকে গুলশানে যাওয়ার পথে যে সড়কটি, সেই সড়কটির এক পাশে, অর্থাৎ যে পাশটি দিয়ে বেগম খালেদা জিয়া তার বাসভবন ফিরোজায় গমন করবেন, সেই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। আপনি এখানে বিমানবন্দরের সামনেও দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছে, এবং তার পাশাপাশি কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে অবস্থান করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যানার নিয়ে কিছু নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফেরার যে একটা উৎসাহ এবং উদ্দীপনা, বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের পথ আরও সুপ্রশস্ত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মারিয়া, কিছুক্ষণের মধ্যেই হয়তো কাতার এয়ারওয়েজের অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং শর্মিলী সহ তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিষয়টি আমরা যখনই জানতে পারবো আবার চেষ্টা করব আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। মারিয়া, এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে গমনের সবশেষ তথ্য। মারিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।